ছেড়ে দাও, বাবা এলে তো দেখে ফেলবে। দেখলে দেখো, তাতে আমার কি? তাতে তোমার কি? একবার ধরা খেলে বুঝবে কত মজা। ধরা খেলে তো ভালো, তাহলে আমার আর কষ্ট করে জানাই দেবো না, তোমার বাবা সব এমনিতেই জেনে যাবো। এইভাবে আর কতক্ষণ ধরে রাখবে? ছাড়ো না। সারা জীবন ধরে। মাসুদ, ওই শয়তান হারামজাদা, তুই আমার মায়ের হাত ধরে কি কইতাছস? চুপ করে আছিস কেন? কথা কা। নাদিয়া, ও তোর হাত ধরে কি কইতেছিল? না বাবা, কিছু না। চুপ, বেয়াদব মাইয়া। খবরদার, আপনি ওরা ধমকাবেন না। যা কর আমার এখন। কি? একটা চড় মেরে তোর গালে পাথর কপার ঘুরাই দেব আমি। হারামজাদা বেয়াদব, আমার খাইয়া আমার পয়রা আমার ইজ্জতের দিকে তাকাস? আপনি আমার গালাগালি করতেছেন কে? কি করছি এমন আমি আপনার লগে? হ্যাঁ, আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন। আমার মুখে মুখে তর্ক করে? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিস? বাবা প্লিজ থামো না, প্লিজ। মানুষ দেখলে কি বলবে বলো তো? তুই চুপ কর। তোর বিচার আমি বাড়িতে গিয়ে করবো, আগে ওর ব্যবস্থাটা করে লই। এই, তুই আমার দোকান থেকে বাইর বাইরে কোথাচ্ছি, আর কোনোদিন যেন তোর আমি দোকানের ত্রিসীমানায় না দেখি। বাইরেও মানে? হ্যাঁ, এই দোকানে আমি কাজ করি 100 বার সময় জায়গায়। তোর চাকরির খাতা পড়ি আমি। বাইরে আমার দোকান থেকে, এখন থেকে তোর চাকরি নাই। বাইরে। থাকলাম না আপনার দোকানে, কাম পারলে কি কামের অভাব আছে? কাম করলে কামের অভাব বাইরে লাগে। বাইরে। এই, বিকালে কই গেছিলি তুই? কখন বাবা? তোর না কইছি ওই বেয়াদব মাসুদের লোকে কথা কবি না, মিশবি না। বাবা বিকেলে বের হয়েছে মানে তো এই না যে আমি তার সাথে দেখা করতে গিয়েছি। দেখ না দিয়া, আমি কিন্তু তোর বাবা, তুই আমার মাইয়া। বাবার মান সম্মান টানাটানি করলে ফল কিন্তু ভালো হইব না। তোমার সমস্যা কোথায় বাবা? মাসুদ তো খুব ভালো ছেলে, আর আমার ওকে খুব ভালোও লাগে। কি কইলি? ওই বেয়াদব পোলার তোর ভালো লাগে? এত বড় পৃথিবীতে তোর একটা ভালো পোলা জুটলো না? তুই জানোস না ও আমার দোকানে চাকরা ছিল? তো কি হয়েছে? চুরি তো করতো না, কাজই করতো। কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় বাবা। আর ওর ব্যবহার, বেয়াদবি ব্যবহারের কি শাস্তি হওয়া উচিত? দোকান থেকে কেমন হন হন করে বাড়ায় গেছিল দেখছিলি? তা না হয় কি করবে? এখানে বেয়াদবির কি আছে বলো? তুমি তো তাকে বলে দোকান থেকে বের হয়ে চলে যেতে। আমি কইলে বারো যেতে হইব? আমি দোকানের মালিক না? আমার সামনে আমার মায়ের হাত ধরে থাকবে, আমি দুটো কথা কইতে পারব না? আর কইলে বারো যেতে হইব? তা না হয় কি করবে? কি করবো মানে? ও আমার কাছে মাপ চাইবো? আমি ওর বড় না? আমার হাত পা ধরে কইবো চাচা এবার মতো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, জীবনে আর এরকম করুম না? তা না, নিজে অহংকার দেখা বেড়ায় গেছে। তুমি তো ঠিকই বলেছো বাবা, মাসুদের তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমার বাবা ঠিকই কয়। যাক, যেখানে গেছে যাক, আমার দোকানে ওরা আর ঠাঁই দিব না। হ্যাঁ, ভাই মুরগি তো ভালোই বেচা হইতেছে। কি আগে চালের দোকানে পড়েছিলাম, হ্যাঁ, তার থেকে তো মুরগির ব্যবসায় ভালো। আজকালকার মানুষ যেভাবে মুরগি কিনতেছে, ফার্মের মুরগি, তা তো ভালোই লাভ। ভাবতেছি এই বিজনেসই করবো এখন থেকে। মাসুদ, আর তুমি কখন আইছো? কি ব্যাপার মাসুদ, তুমি এই মুরগি দোকানে কি করো? আরে ট্রেনিং নিতেছি, নতুন কিছু করার ইচ্ছা আছে তো, তাই ট্রেনিং নিতেছি। ও আচ্ছা, একটু বাইরে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে না না, একটু কাজ আছে তো, হাতের কাজটা শেষ করে আসি। আর বর্তমানে মুরগির বাজারে যে ভিড়, বুঝছো, মানুষ তো প্রচুর হারে ফার্মের মুরগি কিনতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে ওয়েট করব। তুমি তোমার কাজ শেষ করে বাইরে চলে এসো। আর এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার, কি বলবো বলো? নাকি আমার কথা মনে পড়তেছিল? হ্যাঁ, তাই চলে আসছো? মাসুদ, তোমার কিন্তু কাজটা করা একদম ঠিক হয় না। কি কাজ? আরে বাবা না হয় রাগের মাথায় তোমাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলেছে, কিন্তু তোমার কি করা উচিত ছিল বলো তো? কি করা উচিত ছিল? বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। বাবার কাছে ক্ষমা চেয়ে তার হাতে পায়ে ধরে আবার চাকরিতে জয়েন করা উচিত ছিল। তোমার যে বাবা আমার জীবনে ক্ষমা করতো না, তার আমি খুব ভালোভাবে চিনি। এতদিন যাবত তার সাথে কাজ করছি, তার আমি চিনবো না? এত তাড়াতাড়ি কথা বলো না তো। বাবা নিজের মুখে বলেছে তুমি যদি বাবার কাছে ক্ষমা চাইতে তাহলে বাবা তোমাকে ক্ষমা করে দিত, কিন্তু তুমি তো সেটা করলে না। অহংকার দেখে বের হয়ে চলে আসলে, তাই বাবা তোমাকে আর সাথে সাথে করেনি। কি মানুষ তোমার বাবা! হ্যাঁ, আমি তার হাত পা ধরে মাপ চাবো, সেই আশা সে বসে আছে। তো বসে থাকবে না, সে তো তোমারই মালিক। একটা একটু রাগ তো সে করতেই পারে। এত রাগের ধার আমি ধারি না, কারণ মাথায় তেল মাইখে আমি চলতে পারবো না, বুঝছো? ঠিক আছে, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। কি বললা তুমি এটা? ঠিকই তো বললাম, বাবার কাছে যেহেতু তুমি ক্ষমা চাইতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এত করে যখন তুমি বলতাছো, তাহলে তোমার বাবার সাথে দেখা করুন। এই তো আমার মাসুদ আমার কথা শোনে। আচ্ছা আসো, তাহলে একটা সেলফি তুলি। হ্যাঁ, ওই বেদবটা কি আর তোরে ডিস্টার্ব করে রে মা? না বাবা। করলে খালি আমারে কবি তুই। কিরে তুই এনে আইসুস কেন? তোর না কইছিলাম আমার দোকানের চারপাশ না আইতে? ও করছেন তো। তাইলি কেন? চাচা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি মাফ চাই দিয়েছি। মাপ? তোরে করবো মাপ? আমি তুই এটা কেমনে ভাবলি কদি? কেন, কি সমস্যা? আমার মাফ করে দিলে কি আপনার ক্ষতি হয়ে যাবো? আরে তুই তো একটা বেইমান পোলা, বেয়াদব পোলা। তুই আমার খাইলি, আমার পড়লি, আর আমার মাইয়ের দিকে নজর দিলি। টাকা কি আমি ফাও নিছি? দিন নাই 24 ঘন্টা গাজার খাটি কাটছি, তার বিনিময়ে টাকা দিছেন। ফাও তো টাকা দেন নাই। এই মাসুদ, তুই এখান থেকে বাইর হ। তোরে দেখলে আমার গা চলে, বাইর হ। দেখছো, তোমার আমি কইছিলাম না তোমার বাবা একটা গার্তারা মানুষ? হ্যাঁ কইলে লাভ নাই, হ্যাঁ আমাকে কখনোই ক্ষমা করবো না। বেশি কথা বলো কেন তুমি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তাইলে ওর আইতে কইছস? হ্যাঁ, ও জীবনে আইতো না, ও তো বেহায়া বেয়াদব পোলা। তুই কইছস দেখে মাপ চাইতেছে, মন থেকে আসে নাই। মন থেকে এসে লাভ আছে? হ্যাঁ, আপনার আমি চিনি না আপনি কেমন মানুষ। আমি তো জীবন আইতাম না, না দিয়ে আমার জোরাজোরি করছিল দেখাইছি। ওই তুই বাইর বাইর এখান থেকে। এরপর তোর দেখলে আমি হাত পা ভাঙ্গে ভিক্ষা করবো রাস্তার মধ্যে, বাইর। ঠিক আছে যাইতাছি গা, আর মনে রাখেন আমিও কিছু একটা করে আপনার থেকে বড় দোকান দিমু, বুঝলা যান না। শয়তান, তুই কাজটা ভালো করলি না। বাবা আসলে চুপ! তুই যতই চেষ্টা কর, ওই বেঈমানের লগে তোর বিয়ে আমি কোনো দিনে দিব না। বাবা যা এখান থেকে, যা তুই বাসায় যা, যা যা। আরে বেড়া, খালি ভালোবাসার মানুষের কথা দিলে হইব? কথারে কাজে পরিণত করার লেগা বিভিন্ন রাস্তা খুঁজতে হইব, আর আমি তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না বন্ধু। আরে বেটা, রাস্তা তো একটা আছেই। কি রাস্তা? আরে নাদিয়া কইলো না, দরকার হলে মাথায় পিস্তল ঠেকে রাজি করাইতে। প্রয়োজনে তাই করবো। তুই কি গাধা নাকি? যার মায়ের লগে তুই প্রেম করস, 2 দিন পরে যে তোর শ্বশুর হইব, তুই কিনা তার মাথায় পিস্তল ধরবি? তাহলে কি করা যায় কত? আপাতত কিছু করা যাইতেছে না, তবে ঠান্ডা মাথায় চিন্তা করানো লাগবে। যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, ভালো কোনো বুদ্ধি বাইরে হলে বাইরে হইতেও পারে। সব সমস্যাতেই নাদিয়ার আমি দুজনে পালায় বিয়ে করলে তো সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ, কইলেই হয়ে গেল। যদি বাসা থেকে না মানে, আর শোন, ভাইয়া মানুষ, তার মা বাবার কষ্ট দিয়ে কোনোদিন পালাই যায় বিয়া করে না, আর হুইও করবো না। ওটা ওর একটা বাপ হইলো। হ্যাঁ শালা, দেখলে মনটা চায় কোনদিন জানি অন্ধকারে পেটটা একদম ফুটা করে দিই। আমি বুঝছি তোর মাথা ঠিক নাই, আমার শ্বশুরে শালা কইতাছস, চিন্তা ভাবনা করে কথা কইস। 2 দিন পরে হের মায়ের এই তুই বিয়া করবি, হের মায়ের এই তুই ভালোবাসস। তা অবশ্য ঠিক কইছস। আচ্ছা, একটা বুদ্ধি করা যায়। কি বুদ্ধি? আমার মেন টার্গেট তোর আব্বারে যেভাবে হোক বিয়াতে রাজি করে দেবো, তাই না? হ্যাঁ, বুদ্ধি পাইছি, চল। অনেক হয় এখন চল। চলো। মারে, তোর হাতের রান্নার স্বাদ দিন দিন কমে যাইতেছে মনে হচ্ছে। যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তোমাকে 3 বেলা হোটেলেই খেতে হবে।
সেই কথাটা ভাবলে তো মনটার মধ্যে খুব কষ্ট হয় রে মা। বাবা তুমি কিন্তু শুধু শুধু মন খারাপ করছো। মাসুদের সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই কিন্তু হয়, তখন তো আমাকে দূরে কোথাও যেতে হবে না। তুই আবার ওই শয়তানের বাচ্চা নাম মুখে লইছস। তোর একটা কথা কয়ে দেই, তোরা যদি সারা জীবন আমার আব্বিয়াতে রাখতে হয় রেখে দেবো, তা ওই শয়তানের লোক তোর বিয়ে দেবো না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? তুই তুই আমার চাচা রাখস কেন? এই এই তুই কোনোদিন আমার চাচা রাখবি না। চাচা রাখবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা বলে ডাকি। নাদিয়ার বাপ মানে তো আমারই বাপ। হ্যাঁ নাদিয়া কি কও? মাসুদ তুই এখান থেকে চলে যা। মাত্র ভাতটা খাইছি আমি, ভরা পেটে চেঁচামেচি করতে চাই না। চেঁচামেচি করবেন, করেন চেঁচামেচি। আমি কি আপনার চেঁচামেচি ভয় পাই? হ্যাঁ আজকে আপনার রাজি হইতেই হইব। রাজি হইতে হইব মানে? কিসের রাজি হইতে হইব? হ্যাঁ আমার আর নাদিয়ার বিয়ের জন্য। আমি নাদিয়ারে বিয়ে করতে চাই। ওই নির্লজ্জ বেহায়া শয়তান, তোর আমি এত করে কই তার তো লজ্জা হয় না তোর? তুই জানিস যে তোর আমি সহ্য করতে পারি না, তাও তুই কেন এখানে আসছিস আর কেন আমার মায়ের হলে আজে বাজে কথা কস? সহ্য করতে পারেন না মানে? আমি কি আপনার ক্ষতি করছি? হ্যাঁ নাদিয়ার আমি ভালোবাসি, আর নাদিয়া আমারে পছন্দ করে, ও আমারে ভালোবাসে। আর সারা জীবন কি আপনার মায়ের কি ঘরে বসে রাখবেন? ওরা বিয়ে দিবেন না? আমার লগে বিয়ে দিলে ক্ষতি কি? তোর আমি জুতা দিয়ে পিঠে গাল ভেঙে ফেলাবো তোর আমি। বাবা থামো না, কি শুরু হলো তোমরা? এই মাসুদ তুমি এখান থেকে যাও, এক্ষুনি যাও বলছি। আচ্ছা আমি না খালি পায়ে হাঁটি না, আমার পায়ের নিচে জুতা আছে। তাহলে আপনি গুরুজন দেখে আপনারা সম্মান করি। সম্মান করি? তুই মুরব্বীরে সম্মান করা জানোস? হ্যাঁ শয়তান বেহায়া বেয়াদব নির্লজ্জ। আচ্ছা এত তর্কা তুই করতে পারবো না। আমি আপনার মায়ের এখন বিয়ে করবো, আপনি কি বিয়ে দিবেন কোন? আর নাহলে আমি সবাই আমাকে সম্পর্কের কথা জানাই দিব। কি জানাই দিবি? তুই কি জানাই দিবি? আর তুই জানাইলে তোর মতো রাস্তার পোলার কথা কেন বিশ্বাস করবো? সবাই বিশ্বাস করবো, সবাই। প্রমাণ দিলে না সবাই বিশ্বাস করবো। প্রমাণ? কি প্রমাণ দিবি তুই? ভালোবাসার প্রমাণ। নাদিয়ার আমি দুজন দুজনের পছন্দ করি, ওই প্রমাণ দিব। কই কি প্রমাণ আছে দেখি? বাবা থামো না। তুই চুপ কর। কে হলো চুপ করে আছিস কান? দে দেন। কি চাচা উক্ত প্রমাণ চাইতেছিলেন, পাইছেন আপনার প্রমাণ? নাদিয়া তুমি? মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে তো কখনোই জানতাম না। মানে? তুমি না আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোই বেসে থাকতে তাহলে কখনো আমার বাবার সামনে আমাকে অপমান করতে পারতে না। আমাদের পার্সোনাল ছবি তুমি বাবাকে দেখাতে পারতে না। নাদিয়া তুমি বুঝতেছো না, তোমার বাবা এখন নিজে আমাদের বিয়ে দিবে। বিয়ে? তোমাকে? হ্যাঁ। কখনোই না। আমার বাবা নিজে যদি তোমার সাথে বিয়ে দিতে চায় তারপর আমি তোমাকে বিয়ে করবো। প্রয়োজন আমি বিষ খেয়ে মরে যাবো। কি বলতেছেন নাদিয়া তুমি এগুলা? আমি ঠিকই বলছি। এতদিন আমার বাবা বলল, আজকে আমি তোমাকে বলছি, আজকের পর থেকে কখনো যেন তোমাকে আমার সামনে না দেখি। যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কিরে মা, এভাবে না খেয়ে বসে থাকবি? চল খাইতে চল। তুমি আমাকে মাফ করে দিও বাবা। শোনো পাগল মেয়ের কথা। আচ্ছা বাবা মার কাছে সন্তান এমন কোনো অপরাধ করে না যার জন্য তাকে মাপ চাইতে হবে? আমি কখনো কল্পনা করিনি যে মাসুদ এতটা খারাপ হবে। আগে থেকে যদি জানতাম আমি কখনো ওকে ভালোবাসতাম না বাবা। ভুলে যা মা, ওকে তুই একদম ভুলে যা। ভুলে যা মানে মন থেকে মুছে ফেলে দে ওকে। তুমি আমাকে মাফ করে দিও।
আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। আমার লক্ষ্মী মা, কিচ্ছু হবে না। চল, আমি টেবিলে খাবার রেডি করেছি, খেতে আয়। কিরে বন্ধু, সে সন্ধ্যা থেকে বয়ে রইছিস, বাসায় কি যাবি না নাকি? কিছুই ভালো লাগতেছে না রে। নাদিয়া কেন যে আমারে ভুল বুঝলো বুঝলাম না। শোন, মেয়ে মানুষ এমন, নিজের পরিবার আত্মীয় স্বজন ছাড়া তারা কিছুই বুঝতে চায় না। তুই দেখ, যার জন্য এত কিছু করলি, এখন সেইগুলাই তোর অপরাধের কারণ। কিন্তু নিজেই তো আমারে বলছিল যে যেইভাবেই হোক ওর বাবারে রাজি করাই, প্রয়োজন ওর বাবার মাথায় পিস্তল ঠেকাইতে। কিন্তু তারপরও দেখ, ছোট্ট একটা কারণে আমার উপর অভিমান করে আছে। এটা সামান্য কোনো কারণ না। একটা কথা মনে রাখিস, মেয়েদের আত্মসম্মান বোধ খুবই বেশি, আর তারা আত্মসম্মানের প্রতি খুবই গুরুত্ব দেয়। ওই যে সবার সামনে তুই অপমান করলি না, ওইটা আসলে মাইনা নিতে পারে না, যার কারণে খুব রাগ করছে। তাহলে এখন কি করবো আমি? কি আর করবি, সেই আগের মতো শুরু করবি, সারাদিন ওর পিছে পড়ে থাকবি, পিছে ঘুরঘুর করবি, তাইলে সব ঠিক হয়ে যাবে। তাহলে সব কিছু ঠিক হয়ে যাবো তো? কিন্তু আমি তো আজকে সারাদিন ওরা অনেকগুলো কল দিছি, একবারও রিসিভ করলাম। আজকে আর কথা হইব না তোর লগে, কারণ ওর মাথা অল টাইমই গরম থাকে, আর বেশি গরম হয়ে গেছে আজকে। যে সবার সামনে যে অপমানটা করলি না, আসলে মাইনা নেওয়ার মতো না, আর ওর তো মাইনা নিতে পারবোই না, যার কারণে তোর লগে যোগাযোগ বন্ধ করে দিছে। একটা কাজ করিস, কালকে ওর সাথে দেখা কর, দেখা করার পরে সরাসরি গিয়ে সরি বলিস, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন চল তাহলে, আয়। নাদিয়া, নাদিয়া দাঁড়াও, নাদিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার সাথে এমন করো না নাদিয়া। আমি গতকাল সারা রাত ঘুমোতে পারিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি ভালোবাসো? ভালোবাসা কাকে বলে তুমি জানো? আর ভালোবাসা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানো? দেখো, গতকাল আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার বাবা হয়তো আমাদেরকে মেনে নেবে। নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে ভেবে ছোট করতে তোমার একটু পরিমাণ লজ্জা লাগলো না? হ্যাঁ, একটাবার ভাবলে না যে মানুষ আমাকে কতটা খারাপ ভাববে? আমি এতটা গভীরভাবে ভাবিনি, বিশ্বাস করো। আমি যদি ওইভাবে ভাবতাম আমি কখনো এই কাজটা করতাম না। শোনো মাসুদ, তোমার সাথে আরেকটা কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাদিয়া। আমাকে আর কখনো বিরক্ত না করলে আমি খুব খুশি হব, আর আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। আমাদের এতদিনের ভালোবাসা তুমি এইভাবে ভুলে যাবে? ভুলে যাবো সেই কথা তো আমি একবারও বলিনি। তাহলে তাহলে সব কিছু কি আবার আগের মতো হয়ে যাবে? কোনো দিনই নয়, এই জন্মে তো নয়, পরবর্তী জন্ম বলে যদি কোনো কিছু থেকেই থাকে সেই জন্মেও নয়। কিন্তু আমি কোনো কিন্তু নয়, আমার বিয়ে ঠিক হয়েছে। বাজারের শেষ মাথাতে যে ফার্মেসির দোকানটা রয়েছে, সেই দোকানে যে ছেলেটা বসে তার সাথে আমার বিয়ের কথা চলছে। মানে একদিনের মধ্যে তোমার আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিব, আর আমি আশা করি তুমি আসবে। তুমি এলে আমি খুব খুশি হব।
নারে 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 না। হ্যালো বন্ধু, কই তুই? তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই, আমি তো ওই যে দোকান বন্ধ করে বাসায় যাইতেছি। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা করতেছি, সমস্যা নেই। ভাই থামেন, আপনার নাম রাশেদ তাই না? হ্যাঁ আমি তো রাশেদ। তুমি ওই যে নাদিয়ার বাবার দোকানে কাজ করতে মাসুদ না? বাহ, তো ভালোই তো চিনা ফেলছে। হ্যাঁ, তাহলে চিনা যেতে ফালাইছেন, তাহলে অবশ্যই আপনি জানেন যে নাদিয়া আর আমি একজন আরেকজনের পছন্দ করি। ভুল, নাদিয়া তোমার পছন্দ করে না তো, নাদিয়া এখন তোমার ঘৃণা করে, বুঝতে পারছো? এই মেয়ে, এই তোমার আমি আপনি আপনি করে কইতেছি আর তুমি আমার তুমি তুমি কও। হ্যাঁ, মজা নিতেছো? কানের নিচে দুইটা দিলে না, একবার বাপের নাম ভুলে যাওয়া। শোনো, সব জায়গায় মাস্তানি চলে না, মাস্তানি করতে এসো না, ঠিক আছে? এই কি করবি তুই? হ্যাঁ কি করবি? গায়ে হাত দাও কেন? হ্যাঁ গায়ে হাত দাও কেন? এই বেটা, তোরা যে পিড়ায় তোর আত্মা ভাঙি না, এটাই তো তোর কপাল। যেটা কয় এইটা হুন, বেশি কথা কইস না কিন্তু। কি করবি তুই? হ্যাঁ কি করবি? এই শামিম ধর তোরে, মার। হ্যাঁ মার মার। বেটা মস্তানির দেখছস কি? হ্যাঁ, নাদিয়া আমার ভালোবাসা। নেক্সট টাইম যদি তোর ওর পিছে ঘুরতে দেখছি না, তোর খবর আছে। বিয়া না, আজকের পর থেকে যেন বিয়ার নাম না ভুলা যাস। আর আজকে যা হইছে না, তার থেকে খারাপ হইব। অনেক বেশি খারাপ হয়ে যাইব। এই যে হাত পা দিয়ে চলস না, হাত পা দিয়ে কিন্তু চলতে পারবি না, পঙ্গু বানাই ছেড়া দিমু। এই চল। নাদিয়া, তুমি চলে আসছো? আমি তো ভেবেছিলাম তুমি দেরি করবা। যাক, অবশেষে তোমার সব রাগ ভেঙে গেল। মানুষ নির্লজ্জ হয়, কিছু কিছু মানুষের লজ্জা কম থাকে, কিন্তু মানুষ তোমার মতো খারাপ হতে পারে সেটা কখনো আমি জানতামই না। মানে মানে যখন তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না আমার জীবনে তুমি কখনো নাক গলাতে আসবে না। এরপরও তুমি রাশেদকে মেরেছো কেন? কিন্তু ও তো তোমাকে বিয়ে করতে চেয়েছিল। তো আমি সহ্য করতে পারি না। আমি রাগের মাথায় ওকে অনেকগুলো মেরেছি। বিয়ে তো আমি ওকে করতে চাচ্ছি, তার মানে কি তুমি আমাকেও মারবে? মারো, আমাকেও মারো। না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কিভাবে মারবো তুমি বলো? শোনো, এই সপ্তাহের মধ্যে আমার বিয়ে, আর আমি যদি বিয়ে করি না, আমি রাশেদকেই বিয়ে করবো। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কিন্তু বাঁচবো না, আমি মরে যাবো। নাদিয়া, তো মরে যাও, তোমাকে নিষেধ করেছে কে? শুধু শুধু আমার জীবন আর একটা ঝামেলা পাকানোর জন্য তুমি বেঁচে আছো, তাই না? তুমি এত কঠিন হয়ে গেলে কিভাবে নাদিয়া? শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার জীবনে জড়িত এমন যদি কোনো মানুষের তুমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি সমাজের সবাইকে ডেকে সবার সামনে তোমাকে আমি অপমান করব। নাদিয়া শোনো, এটাই আমার লাস্ট কথা। নাদিয়া, নাদিয়া তুমি যেও না। নাদিয়া, আমি বাঁচবো না। নাদিয়া, আমি মরে যাবো। নাদিয়া, বন্ধু, আজকে নাদিয়ার বিয়ে, আজকে আমাদের এখানে আসা একদম ঠিক হয় নাই। ওর বাপে দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবো। চল আমরা চলে যাই। আরে কই যাবো? দাঁড়া না, নাদিয়া এখনই চলে যাবো। দাঁড়া। আর তুই কি বোকা নাকি? ওর আজকে বিয়ে, দেখছ না কত সুন্দর করে সাজাইছে। একটু পরে কবুল বলার পর অন্য কারো বউ হয়ে যাবো। ও আইবো না বন্ধু, চল। আরে ভাই, ও তো আমার রাগ করে আছে। তুই তো দাঁড়া না, এখনই চলে যাবো। আমি জানি ও আমার স্যার অন্য কারোর সাথে থাকতে পারবো না। ও রাগ করে সব কিছু করতে পারে, কিন্তু রাগ করে কবুল বলে বিয়ে করতে পারবো না। ভাই বন্ধু, পাগলামিটা একটু বন্ধ কর। আবেগ দিয়ে আসলে দুনিয়া চলে না। চল আমরা এখান থেকে যাই। আরে না, ভাই আমার একটা কাজ করে দিতে পারবি?
তোর জন্য আমি সব কিছু করতে পারি। কি করতে হইব কো? তুই একটু ভিতরে যাই দেখবি নাদিয়া কি করতেছে। আমি জানি ও কবুল বলে নাই। তুই একটু নিজের চোখে দেখে আয় না ভাই। আচ্ছা তুই এখানে খাড়া, আমি দেখে আইতাছি। আচ্ছা যা। পাগলামি করিস না বন্ধু। ভাই যেহেতু পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, এত বড় আয়োজনও করিনি, আত্মীয়স্বজনকেও বেশি ডাকিনি, মেয়েকে এত সাজানোর দরকার নেই। নিয়ে আসেন, আমরা বিয়ের কাজটা সেরে দ্রুত চলে যাই। আচ্ছা ঠিক আছে। রাত্রি, রাত্রি, জি মামা। এদিকে আয় তো মা। জি মামা। নাদিয়াকে নিয়ে আয়। ঠিক আছে মামা। করে মা নিয়ে আয়। জি জি ইনশাল্লাহ। উত্তরা নিবাসী রাজ্জাক সাহেবের পুত্র। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। বলো বাবা। বলো। আলহামদুলিল্লাহ কবুল। বলো মা কবুল। বলো মা কবুল। বলো মা। কবুল। কি স্বামী? তুই একা কেন? নাদিয়া কই? আমি নিশ্চিত নাদিয়া কবুল বলে নাই, তাই না? চুপ করে আছিস কেন? চল এখান থেকে। আরে নাদিয়া নিয়ে যাবো না? নাদিয়া যাইবো না। আরে যাইবো তো, অবশ্যই যাবো। আমি বললাম না নাদিয়া যাইবো না। নাদিয়া বলা কবুল বলে ফেলাইছি। কি? নাদিয়া